গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন সকাল 9টা বাজে। তোমাদের দাদাভাই 8:30টার সময় চা বিস্কুট খেয়ে ডিউটিতে চলে গেছে। তারপরে আমি একটু শুয়েছিলাম, না ঘুমাইনি। আমার না এই সাইডটা খুব যন্ত্রণা করছে, যাই না, ভালো লাগছে না কিছু। ওই অমৃতাঞ্জন দিয়ে শুয়েছিলাম। এই দেখো, একটু অমৃতাঞ্জন দিয়ে মেসেজ করে একটু শোয়াতে, তারপরে একটুখানি ভালো লাগছিল। তারপরে একটা বাবা জগন্নাথের শর্ট ভিডিও ছাড়লাম। আশা করছি তোমরা দেখবে এবং তোমাদের ভালোও লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো। তা চলো, বসে থাকলে শুয়ে থাকলে তার সারাদিন পড়ে থাকবে না। সারাদিন সময় তো ঘড়ির কাঁটা তো মানে একদম দৌড়চ্ছে যাকে বলে। এই দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল, এখন 9টা বেজে গেল। তা চলো বাইরের বাসি কাজটা শুরু করে দিই। আগে রান্নাঘরটা মুছে আসি, তারপরে ঘরের বিছানা তুলে ঘর মুছে প্রতিদিনকার মতো পুজো করব। তা চলো বন্ধুরা, তোমরা সারাদিন সঙ্গে থাকো। আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তা চলো তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আজকে আকন্দ ফুল দিয়ে বাবাকে সাজিয়েছি। আরও এখনো অনেক গাছে রয়েছে, সব তোলা সম্ভব নাকি। আর প্রসাদ খেয়ে জল খাওয়া হয়ে গেছে। তা চলো বন্ধুরা, এবার 1 কাপ চা করে আনি, চাটা খেয়ে নিই, তারপর ঘরদোর পরিষ্কার করবো। আর আজকে না দুপুরে মনে হচ্ছে চোখের ডাক্তার দেখাতে যাব, কারণ আমি বুঝতে পারছি না আমার এই চোখ দিয়ে মাথা দিয়ে কেন এত ব্যথা করছে। তা আজকে দুপুরে ডাক্তার আছে। তা দাদাভাই বলছে না, একবার ডাক্তারটা দেখিয়েই নি। এখন মাইগ্রেনের ব্যথা হচ্ছে না চোখের কোনো আবার সমস্যা হলো, কিছু তো বুঝতে পারছি না। ওটা একমাত্র ডাক্তারই বলতে পারবে। তা যাই হোক, চলো বন্ধুরা আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। আর আজকে রান্না কিছু করব না, কালকেকার ডাল রয়েছে, শুধু একটু ভাত করব আর হচ্ছে বেগুন ভাজবো, যদি মানে ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে যদি সময় পাই। আর না হলে শুকনো কিছু খাবার খেয়ে নেবো, রাতে আবার দেখা যাবে। তা যাই হোক, কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা চা বিস্কুট নিয়ে চলে এসেছি, চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে ঝপ করে ঘাড়ের কাজটা সেরে নিই, ভালো লাগছে না, ঘাড়টা সব যন্ত্রণা করছে। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি তোমাদের দাদাভাই আসলে টিফিন হাতে। তোমাদের দাদাভাই চলে এসেছে। আর দেখো আজকে টিফিনে পরোটা আর তরকারি নিয়ে এসছে। এই খেয়েই এখন রেডি হয়ে নেবো, মানে স্নান করে নেবো, একবার স্নান করে পুজো করে তারপর রেডি হব। তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই। এই তরকারিটা না এত ঝোল দেয়, বিরক্ত লাগে একদম। তা চলো বন্ধুরা এটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে স্নান পুজো করব, সঙ্গে থাকো। টিফিন করে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর দেখো এখানে দাঁড়ো, ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে সব পরিষ্কার করছি, ফার্নিচার এইগুলো সব মোছামুছি হয়ে গেছে, শুধু এইগুলো বাকি আছে। আর তোমাদের দাদাভাই একটুখানি আলু কপি ক্যাপসিকাম এগুলো এনেছে, এগুলো আবার সরিয়ে টরিয়ে ঠিক করে রাখবো। সংসারের কি কাজ কম বলো তো, আর ভালো লাগে না। একভাবে মনে হচ্ছে এটা করলে এটা শেষ হয়ে যাবে, ও বাবা আর একটা তার সাথে জুড়ছে। যাই হোক বন্ধুরা চলো ড্রেসিং টেবিলের এই জায়গাটা পোছাপুছি করে নিই পরিষ্কার করে, এবং দুটো ঘর ঝাঁটমুছ করে নিই। তা বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আর ডাক্তার কি বললো না বললো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো বলো। তা চলো সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো আমার স্নান পুজো হয়ে গেছে, এদিকে শিব পুজো হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। দেখো চলো বন্ধুরা, আর এখন বুঝতেই পারছো চোখের ডাক্তারের কাছে যাচ্ছি, দেখা যাক কি বলে। আর ভাত তো আজকে খাওয়া হবে না বোঝাই যাচ্ছে, কারণ এখানেই 3টে বাজতে যায়। হ্যাঁ দেখি রাস্তায় বেরিয়ে কিছু একটা শুকনো কিছু খেয়ে নেবো খাবার। আগে ডাক্তারটা তো দেখাই। তার তোমরা তো দেখছো টিফিনে আমরা পরোটা তরকারি খেয়েছি। তা চলো বন্ধুরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো এখন 5টা বাজতে যায়, এই এখন সবে এলাম। আর ডাক্তারের ওখানে তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ ওখানে অ্যালাউ ছিল না, ওরা ফোনে ভিডিও করা অ্যালাউ করছিল না, সেই জন্য আমি শেয়ার করতে পারিনি। আর বললো এটা মাইগ্রেন থেকে হয়েছে। আমার মাইগ্রেন ছিল, আমি একটু সন্দেহ করেছিলাম। তা পেন কিলার দিয়েছে, খুব বেশি ব্যথা হলে খেতে বলেছে, আর চশমাটা পরে থাকতে বলেছে, আর একরকম ওষুধ দিয়েছে, সেটা কিসের আমি বলতে পারবো না, ওরাই জানে। আর আজকে সত্যি কথা কিছু খাইনি, আসার সময় চায়ের দোকান থেকে একটুখানি চা আর বিস্কুট খেয়ে চলে এসেছি, ও রাত্রে যা হয় হবে। তা চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই, তোমরা সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এখন ঠাকুরের সন্ধ্যা দেখানো আমার কমপ্লিট হলো।
চলো এবার চা করে আনি, চাটা খাই প্রতিদিনকার মতো। তোমরা সঙ্গে থাকো। তোমাদের অনেকেরই হয়তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে, কারণ এখন 6:30 বেজে গেছে। আজকে আমি একটু দেরি করেই দিলাম, যেহেতু দেরি করে পুজো করেছি বা দেরি করে বাড়ি এসেছি, তাই একটু রেস্ট নিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তা যাই হোক, চলো সন্ধ্যা দেখানো তো কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা করে আনি, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, গরম গরম লিকার চা নিয়ে চলে এসেছি। চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই আবার তোমাদের সামনে ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। তোমাদের দাদাভাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি আজকে সিদ্ধ ভাত করবো রাত্রিবেলায়, গরম। আর কিছু করব না, শরীরটা ভালো লাগছে না। তা সারাদিন যখন কেটে গেল, আর রাত্রিরে আর কি কোনো রকম একটু ঘি দিয়ে খেয়ে নেবো। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা প্রশ্ন করছি বন্ধুরা, আমাদের ভিডিও কি সত্যি তোমাদের আদৌ ভালো লাগছে? যদি ভালো লাগলেও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কতটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সত্যি আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না গো। জানি না আর কতদিন তোমাদের সঙ্গ দিতে পারবো। আগেও বলেছি, এখনো বলছি, নিজের ওপর আস্থাটাই আমি হারিয়ে ফেলছি। তা যাই হোক, চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই হাজির হব। ততক্ষণ টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।